আচ্ছা ভাই। তো আমরা যদি মার্কেটের ভিতরে আসি, গতদিন যেভাবে চার্ট রিড করছিলাম ওইভাবে যদি আবার চার্ট রিড করতে চাই এখন, তাহলে পরে আমাদের এখন দেখতে হবে মার্কেটের ডাইরেকশন কোথায়। হুম হুম মার্কেট এখন আছে ডাউন ট্রেন্ডে, ঠিক আছে। ইউএসডি মার্কেটে, আজকে ইউএসডি মার্কেটেরই একটা অংশ আমি পড়ে দেখাবো, ঠিক আছে ভাই, হুম মানে কিভাবে কি চলছিল মার্কেট বা কিভাবে কাজ করছিল। আমরা যদি এই অংশ নিয়ে পড়ি, এই যে এখান থেকে এই পর্যন্ত মার্কেট কিভাবে আসছিল, এই যে এখানকার এই মুভটা হুম হুম কিভাবে আসছিল, বা এখান থেকে এখানকার এই মুভটা কিভাবে আসছিল, এই দুটোর ভিতরে কোনটা বলবো ভাই, এইটা না এটা? এই সাইডেরটা বলেন। এইটা? না না, ডান সাইডেরটা। এইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই মুভটা ভাই আমাদের, এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম, ঠিক আছে, 1 ঘন্টা টাইম ফ্রেম থেকে মার্কেট এখান থেকে ডাউনে আসছে। তো এটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেম। তো মার্কেটের কোথায় ছিল, মার্কেট স্ট্রাকচার দেখতে হবে আগে, মার্কেটের কোন স্ট্রাকচার নিয়ে চলাফেরা করছে মার্কেট। আমি যদি এখানে দেখি তাহলে পরে এখানে হাই, এটা হচ্ছে হাই, হুম হুম হাই ব্রেক করে দিল, আবার এখানকার হাই ব্রেক করে দিল, এর হাই ব্রেক করতে পারেনি, তার হুম মানে এটা আপ ট্রেন্ড ছিল হুম মার্কেট। হুম এটা ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, হুম এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখা দিল মার্কেট, দেওয়ানোর পরে এটা হচ্ছে লোয়ার লো। হুম হুম এবার এখান থেকে মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। হুম এটা লোয়ার লো মার্কেটের ভিতরে, এটা হচ্ছে লোয়ার লো। এখন যদি আমরা আমরা কোন মুভটা যেন করছিলাম, এই মুভটা, এখান থেকে এই মুভটা কিভাবে আসছিল এটা, এখান থেকে এই মুভটা কিভাবে আসছিল এটা, হুম হুম এখান থেকে এইটা লোয়ার লো, লোয়ার লোর ভিতরে মার্কেট এখান থেকে হায়ার হাই তৈরি করছে আবার এই ছোট স্ট্রাকচারের ভিতরে। হুম এখান থেকে হাই, এর উপরে হাই, এর উপরে হাই, ঠিক আছে, হুম এর উপরে হাই, এর উপরে হাই, এর উপরে হাই, এটা হচ্ছে সর্বোচ্চ হায়ার হাই, হুম হুম ঠিক আছে, সর্বোচ্চ হাই পয়েন্ট। তো মার্কেট এখান থেকে কোনো না কোনো কিছু নিয়েছে, নেওয়ার পরে মার্কেট এখান থেকে ব্যাক নিয়েছে। যদি আমরা পিছনে যাই এখান থেকে, এখানে আমরা কোনো একটা অর্ডার ব্লক এই সোজা সোজা দেখতে পারবো, ঠিক আছে। এখানে আমি তোমাকে দেখাই, দাঁড়াও ভাই, এখানে একটা অর্ডার ব্লক ছিল। হুম হুম আমার যতটুকু ধারণা এখানে একটা অর্ডার, এই যে অর্ডার ব্লক, এখান থেকে একটা অর্ডার ব্লক ছিল, এটা হচ্ছে একটা অর্ডার ব্লক, এইটা হচ্ছে একটা অর্ডার ব্লক, ঠিক আছে। হুম হুম মার্কেটের ভিতরে কি ফরমেশন হয়েছে দেখো ভাই, এখান থেকে উপরে গেছে, নিচে আসছে, ঠিক আছে। হুম হুম এখান থেকে এর হাই আর এখানকার গ্রিনের লো, এইটা হচ্ছে সম্পূর্ণ অর্ডার ব্লক আমাদের, হুম 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 ঠিক আছে। এখানে ইমব্যালেন্স আছে ভ্যালিড, তো এটা ভালো কাজ করবে হায়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে। তো হায়ার টাইম ফ্রেমে যখন অর্ডার ব্লককে ট্যাপ দিল মার্কেট এখান থেকে, তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে এখান থেকে একটা মুভ পাবো, ঠিক আছে। এখান থেকে লোয়ার টাইম ফ্রেমে আমরা একটা মুভ পাবো ডাউন ট্রেন্ডের জন্য, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো মার্কেটের এখান থেকে হায়ার হাই ছিল শেষ কোনটা, এটা ছিল লাস্ট হায়ার হাই। হুম তো হুম এটা ছিল লাস্ট হায়ার হাই, তো এর হায়ার লো হচ্ছে এটা হবে, হুম হুম ঠিক আছে। এটা হায়ার হাই, এটা হচ্ছে হায়ার হাই, হায়ার হাই, এটা হায়ার হাই, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটের ভিতরে। হুম হুম এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, যখন চেঞ্জ অফ ক্যারেক্টার দেখা দিল মার্কেট, তখন আমরা শিওর হয়ে গেলাম যে মার্কেট এখান থেকে লোয়ার লো তৈরি করার চেষ্টা করছে। হুম হুম তো তখন এখান থেকে ডাউনের দিকে আবার যাওয়ার চেষ্টা করবে মার্কেট, দেখো পরের বার আবার ঠিকই লোয়ার লো তৈরি করছে, এই লোন নিচে আবার লো এখানে তৈরি করছে মার্কেট, হুম হুম ঠিক আছে। আবার এর লোন নিচে আবার মার্কেট আবার আবার লো তৈরি করার জন্য এখান থেকে ব্যাক আসবে, এই মুভটা এখান থেকে এভাবে আসবে, এই মুভটা এখান থেকে এভাবে আসবে, ঠিক আছে, আবার লো হুম আর লো তৈরি করবে। এটা কেন আসবে, এটা আসবে এই লোকে টাচ দেওয়ার জন্য, এই প্রিভিয়াস যে হায়ার টাইম ফ্রেমে লো ছিল এই হুম লোকে টাচ দেওয়ার জন্য এখান থেকে এই পর্যন্ত আসবে, ঠিক আছে। হুম যদি আমরা ফরেক্স ট্রেড নিতাম তাহলে পরে এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকের কাছ থেকে মার্কেট এখান থেকে ডাউন আসা শুরু হচ্ছে, হুম এখান থেকে আমরা একটা বড় মুভ পাবো এখান থেকে এই পর্যন্ত, হুম ঠিক আছে। আমরা এটা এক্সপেক্ট করতে পারি মার্কেটের কাছ থেকে যে মার্কেট এখন ডাউনের দিকে থাকবে, এখানে কিছু ফরমেশন তৈরি হবে, ঠিক আছে, এসএমসির স্ট্রাকচার অনুযায়ী, হুম হুম স্মার্ট মানি কনসেপ্টের স্ট্রাকচার অনুযায়ী, সেখান থেকে কনফার্মেশন দেখে আমরা এখান থেকে ডাউনের দিকে যাব, ঠিক আছে। আচ্ছা, যে ফরমেশন গুলো আমি দেখাইছিলাম গতদিন, সেই ফরমেশন গুলোর ভিতর থেকে এখানে একটা ফরমেশন তৈরি হবে, ঠিক আছে ভাই, হুম 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 লোয়ার টাইম ফ্রেমে। জি 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 আচ্ছা, এসএমসির স্ট্রাকচার, এসএমসির কনফার্মেশন সবকিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছিল আগের ভিডিও গুলোতে, ঠিক আছে। জি 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 এখন প্র্যাকটিস, ভাই প্র্যাকটিস, প্র্যাকটিস করছি আমরা, প্র্যাকটিসে দেখবো যে মার্কেট কিভাবে চলছিল।
আচ্ছা, এইখান থেকে এই মুভটা করার কথা বলছিলাম, এখানে এই মুভটা, হুম তো এখানে যে হাই ছিল এটাও কোনো একটা অর্ডার ব্লকের ট্যাপ দিয়ে মার্কেট আসছে, ঠিক আছে? এখান থেকে অর্ডার ব্লক বা কোনো একটা পিওআই ক্যান্ডেলকে ট্যাপ দিয়ে এখান থেকে মার্কেট নিচে নামছে। তো আমরা যদি এখান থেকে দেখি মার্কেটের ভিতরে, তো এই যে এখানে ক্যান্ডেল আছে একটা, যখন আগের ক্যান্ডেলের হাই সুইপ করে কোনো ক্যান্ডেল, তখন কি হয় ভাই, ওই ক্যান্ডেলটা হ্যাঁ হ্যাঁ পিওআই এর মতন কাজ করে, পিওর মতো কাজ করে ঠিক আছে? পিওআই এর মতন কাজ করে, পয়েন্ট অফ ইন্টারেস্টের মতন কাজ করে। তো এর হাই এখানে কেউ টাচ দেয়নি এটাকে, এখানে ইমব্যালেন্স আছে, তো এটা কাজ করবে মার্কেটের ভিতরে। আর এখানেও ছিল একটা যেটা টাচ হয়ে গেছে অলরেডি এখানে, হুম হুম তো এটা কাজ করেনি মার্কেটের ভিতরে, এখানে পিওআইটা কাজ করেনি মার্কেটের ভিতরে। কিন্তু এখানকার পিওআইটা এখানে কাজ করবে, কারণ এখানে ইমব্যালেন্স আছে, এখান থেকে এটাকে টাচ দিয়ে নিত, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে যদি আমি আরো একটু খেয়াল করি তাহলে পরে এখানে একটা অর্ডার ফ্লো আছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে অর্ডার ফ্লো আছে, এখান থেকে এই অর্ডার ফ্লোর কারণেও মার্কেট এখান থেকে নিচে নামবে, এটা যদি মিটিগেট না হয়ে যায়। যদি মিটিগেট হয়ে যায়, মিটিগেট হয়নি, এখানে এখনো গ্যাপ আছে, হ্যাঁ। তো মিটিগেট যেহেতু হয়নি, তো মার্কেট এখান থেকে রিয়াকশন পাবে, একদম পয়েন্ট টু পয়েন্ট রিয়াকশন পাবে। কিন্তু দেখছো, আমি যদি সম্পূর্ণটাকে ধরি তাহলে পরে এখান থেকে রিয়াকশন পাইছে ভাই, ঠিক আছে? হুম হুম এখান থেকে রিয়াকশন পেয়ে নিচে গেছে। এখন লোয়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে মার্কেট এখানে কি তৈরি করছিল। এখন আমি যদি আবার, এটা ওয়ান ওয়ান আওয়ার টাইম ফ্রেম ছিল, এখন যদি আমি এই মুভটা করতে চাই তাহলে পরে আমার বাম পাশের এই মুভটা ক্লিয়ার হওয়া লাগবে যে মার্কেট এখানে কি ফর্ম করছিল, হুম ঠিক আছে? তো এইখান থেকে এটা ছিল হাই ছিল, এটা ছিল হায়ার হাই, এটা ছিল হায়ার হাই, মানে এই মুভের ক্ষেত্রে এখান থেকে এই মুভের ক্ষেত্রে এখানে ছিল হায়ার হাই, তারপরের মুভ ছিল এটা, এটা হচ্ছে হায়ার হাই, তারপরে এই মুভ হচ্ছে হায়ার হাই এখান থেকে, তারপরে হচ্ছে এখান থেকে ইন্ডোসমেন্ট নিয়ে নিয়ে এটা, হয়তো ইন্ডোসমেন্ট নিয়ে, যদি ইন্ডোসমেন্ট নেয় তাহলে এখানে একটা অর্ডার ব্লক, ইন্ডোসমেন্ট নিয়ে নিছে, আর এখান থেকে একটা অর্ডার ব্লক ছিল, তো তার মানে এখানে এটা হায়ার হাই। হুম তো এর হায়ার হাই যখন মার্কেট উপরে উঠলো, তখন এর উপরে কিন্তু আর হায়ার হাই নাই, এর উপরে এখানে একটা আছে, এখানে একটা হায়ার হাই আছে, ছোট ইন্ডোসমেন্ট নিয়েছে মার্কেট, ঠিক আছে? হুম ছোট একটা ইন্ডোসমেন্ট নিয়েছে মার্কেট, এই যে এখানে আগের ক্যান্ডেলের লো নিয়েছে মার্কেট, এই যে এখানে, তো আগের ক্যান্ডেলের লো নিয়েছে মানে এখান থেকে একটা হায়ার হাই তৈরি হয়ে গেছে মার্কেটের ভিতরে। আচ্ছা, এই হাইকে সুইপ দিল এই বড় ক্যান্ডেল, ঠিক আছে? এই হাইকে সুইপ দিল, দেওয়ার পর এই হাইকে সুইপ দিল বলতে কি, মানে একটা ক্যান্ডেল যখন পুরোপুরি উপরে চলে যায়, হুম একটা ক্যান্ডেলের লিকুইডিটি নিতে, হায়ার যখন একটা পুরো ক্যান্ডেল উপরে চলে যায়, পরের ক্যান্ডেল যদি তার লো না নেয় মার্কেটের ভিতরে, তাহলে পরে সেই, মানে ওই ক্যান্ডেলটা শুধু লিকুইডিটি ক্যান্ডেল বোঝায়, ঠিক আছে? এটা মানে শুধু লিকুইডিটি নেওয়ার জন্য আসছিল মার্কেটের ভিতরে, এখানকার যে লিকুইডিটি ছিল ওইগুলো নিল, এখানে একটা ছিল লিকুইডিটি নিল, এটা একটা নিউজ ক্যান্ডেল ছিল, ঠিক আছে? এত বড় ক্যান্ডেল সাধারণভাবে তৈরি হয় না নিউজ ক্যান্ডেল ছাড়া, তো এটা একটা নিউজ ক্যান্ডেল ছিল, এটা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে নিউজ ক্যান্ডেল, তাহলে বুঝো 1 মিনিট টাইম ফ্রেমে কি পরিমাণ মুভ ছিল এখানে মার্কেটের ভিতরে, ঠিক আছে? তার মানে এখান থেকে পুরো 1 ঘন্টা এখান থেকে নিউজ ছিল মার্কেটের ভিতরে, তাই মার্কেট এখানে উপরের দিকে ঘুরছে লিকুইডিটি নেওয়ার জন্য। তো মার্কেট এখান থেকে উপর থেকে নিল লিকুইডিটি, এখান থেকে নিচ থেকে নিল লিকুইডিটি, যখন দুই পাশ থেকে লিকুইডিটি গ্র্যাব হয় তখন মার্কেটের ভিতরে একটা ইনডিসিশন তৈরি হয় মার্কেটের ভিতরে, ঠিক আছে? যে মার্কেট কোন দিকে যাবে এটা ঠিক করবে। ওই জন্য বলা হয় মার্কেটের ভিতরে যখন ট্রেড নিব আমরা তখন আহ যখন মানে হচ্ছে ট্রেড নিব আমরা মার্কেটের ভিতরে, নিউজের 1 ঘন্টা আগে, নিউজের 1 ঘন্টা পরে ট্রেড নিতে মানা করে সবাই, ওই কারণে, ঠিক আছে? কারণ নিউজের সময় লিকুইডিটি গ্র্যাব হয়, হয় উপরের দিকে না হয় নিচের দিকে, যখন লিকুইডিটি গ্র্যাব হয়ে যাবে তারপরে আমরা একটা ডিসিশনে আসবো মার্কেট কোন দিকে যাবে। আচ্ছা, এখান থেকে অর্ডার ব্লক ট্যাপ দিল মার্কেট, এবার এখান থেকে এই মুভটা যদি আমরা দেখি, এখন এখান থেকে এই মুভটা এখান থেকে লোয়ার লো তৈরি করছে মার্কেট, দিয়ে ডাউনের দিকে আসছে, ঠিক আছে? এটাকে টাচ দেওয়ার জন্য, এটাকে টাচ দিচ্ছে মার্কেট, এটা ছিল লো, এই লোকে টাচ দেওয়ার জন্য মার্কেট এখান থেকে নিচে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা বুঝবো কি করে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যে এখান থেকে লোয়ার লো তৈরি করছে মার্কেট? হ্যাঁ, এটা বুঝবো কিভাবে, যখন এই লিকুইডিটিটা নিয়ে নিল মার্কেট তখন এখান থেকে লিকুইডিটি সুইপ হয়ে যাবে এখান থেকে, এখান থেকে কই কার হয়েছে, এখান থেকে লিকুইডিটি সুইপ হবে, এখান থেকে লিকুইডিটি সুইপ হবে এখানে, ঠিক আছে? তো এই হাই তখন এখানে শিফট হয়ে যাবে,
আর এখানে ইন্ডুসমেন্ট এখানে শিফট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে ইন্ডুসমেন্ট মার্কেটের ভিতরে। এখন এই ইন্ডুসমেন্টটাকে নিল মার্কেট, নেওয়ার পরে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকের কাছ থেকে রিয়াকশন পাবে মার্কেট। এখান থেকে রিয়াকশন পাবে। এটাকে যদি আমি আর একটু বাড়াই তাহলে পরে এখানে একটা ফরমেশন তৈরি হয়েছিল মার্কেটের ভিতরে, এখান থেকে লো, লোয়ার হাই, এখান থেকে এখান থেকে উপরে গেছে মার্কেট, এখান থেকে উপরে গেছে। তার মানে আমাকে এইখান থেকে এটাও নিতে পারি, ইমব্যালেন্স যেহেতু আছে আমি এখান থেকেও নিতে পারি, ঠিক আছে। আমি দুই জায়গা থেকে নিতে পারি, আমি এটাও নিতে পারি, আমি এটাকেও নিতে পারি, আমি আবার এইটাকেও নিতে পারি। সম্পূর্ণ এই যে মুভটা যতক্ষণ ইমব্যালেন্স আছে আমার কাছে, এই যে এখানে দেখো টাচ করিনি ভাই, ঠিক আছে, এখানে ইমব্যালেন্স আছে মার্কেটের ভিতরে, তার মানে এটা কাজ করবে। আচ্ছা, তো এইখান থেকে দেখো ভাই টাচ করছে, টাচ করার পরে এখান থেকে উপরে উঠে গেছে, ঠিক আছে। এখন চেঞ্জ অফের একটা লেভেল কোথায় আমি বুঝবো কিভাবে? এখান থেকে ডাউন থেকে শিফট হয়ে গেল, এটা যখন ব্রেক দিবে মার্কেট এখান থেকে, তখন এখান থেকে আমি বুঝে গেলাম মার্কেট এখান থেকে ইন্ডিউসমেন্ট যদি নেয়, এখানকার কোনো একটা অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে আসবে, নিচের দিকে নামবে, ঠিক আছে, নিচের দিকে নামবে মার্কেট। এখানে যদি আমি দেখি তাহলে পরে আমার এখান থেকে লিকুইডিটি নেই এই ক্যান্ডেলটা, তো এখান থেকে আমার অর্ডার ব্লক নাই এখানে। এখান থেকে আমার অর্ডার ব্লক যদি আমি দেখি তাহলে পরে আমার এইখান থেকে এই অর্ডার ব্লকটা নিতে হবে, এখান থেকে এইটাকে নেওয়া লাগবে। কারণ কি এইখানে মিটিগেশন হয়ে গেছে, এই যে লো, এই লো কে মিটিগেট করে দিছে এই যে এই রেড ক্যান্ডেলটা, ঠিক আছে। এই রেড ক্যান্ডেলটা মিটিগেট করে দেওয়ার জন্য আমরা এখান থেকে এই ক্যান্ডেলটা নিতে পারবো না। আমরা আরো একটু মানে অর্ডার ফ্লোটাকে যদি ধরি তাহলে পরে আমাকে এটাকে ধরা লাগবে, অর্ডার ফ্লো। আর এখান থেকে যদি আমি অর্ডার ব্লক ধরতে যাই তাহলে পরে আমাকে এখান থেকে এই পর্যন্ত অর্ডার ব্লক ধরা লাগবে, কারণ এই রেড ক্যান্ডেলটা আগের গ্রিন ক্যান্ডেলের হায়ার লিকুইডিটি নিয়ে নিছে মার্কেট, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা অর্ডার ব্লক ধরতে পারি, এটা আমার একটা অর্ডার ব্লক হবে মার্কেটের ভিতরে। তো অর্ডার ব্লক এখান থেকে যদি আমি নিই তাহলে পরে এখান থেকে একদম ওই পয়েন্ট থেকে রিয়াকশন পাইছে মার্কেট, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে যদি আমি এখন ক্যান্ডেল হিট করা শুরু করি মার্কেটের ভিতরে 1 মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে, এখন যদি আমি 1 মিনিট টাইম ফ্রেমে যাই, 1 মিনিট টাইম ফ্রেমে স্ট্রাকচার এখান থেকে পাওয়া যাবে না মনে হয়, স্ট্রাকচার পাওয়া যাবে না এখান থেকে। 1 মিনিট টাইম ফ্রেমে অনেক দূরে চলে গেছে মার্কেট, এখান থেকে পাওয়া যাবে না। তো আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেম করি, আমরা আমাদের কাছে যেহেতু রিয়েল নলেজ আছে, তো আমরা সেখান থেকে যেখান থেকে শুরু করব সেখান থেকে আমরা মানে ট্রেড বের করতে পারবো, ঠিক আছে, যে কোনো টাইম ফ্রেম থেকে। শুধু যে 1 মিনিট টাইম ফ্রেমে এসএমসি প্লাস আমাদের কাছে যে সাপোর্ট রেজিস্ট্যান্সের জ্ঞান আছে আর যে ক্যান্ডেলস্টিক রিডিং এর জ্ঞান আছে, এটা শুধু 1 মিনিট টাইম ফ্রেমে কাজ করবে তা না, এটা যে কোনো টাইম ফ্রেমে কাজ করবে, ঠিক আছে। এটা যদি আমি 15 মিনিট টাইম ফ্রেম করি, আমাদের স্ট্রাকচার এখনো হয়তো দেখা যাবে না এখান থেকে নাকি, 15 মিনিট টাইম ফ্রেমে এখান থেকে স্ট্রাকচার দেখা যাচ্ছে। তো আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই এখান থেকে, বা 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে পরে এখান থেকে ক্যান্ডেল রিড করা যায় তো, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে আসি তাহলে পরে এখানে আমি যদি দেখি এখানে, তাহলে পরে এখানে একটা লেভেল ছিল মার্কেটের ভিতরে, আমি যদি বাম পাশে তাকাই তাহলে পরে এখানে আমরা একটা লেভেল পাবো, হরিজন্টাল লাইন দিলাম, এখানে অনেকগুলো ক্যান্ডেল একই জায়গা থেকে রিয়াকশন পাইছে, তো এটা একটা আমার একটা লেভেল হবে, কমন লেভেল এটা হবে আমার এখান থেকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কমন লেভেল এটা হবে আমার মার্কেটের ভিতরে। এই লেভেলটা লাগালাম ওই একদম সেম টু সেম পয়েন্ট, আমি কিন্তু বাম পাশে দেখে লাগাইছি, ডান পাশে দেখে একদম সেম পয়েন্টে এসে এটা মানে ক্লোজ হয়েছে। আচ্ছা, তো মার্কেটের ভিতরে যখন এভাবে লেভেল ক্লোজ হবে কোন একটা অর্ডার ব্লকের ভিতরে, গতকালকে যে ভিডিওটা মানে আমি অ্যানালাইসিস দেখাইছিলাম, ঠিক আছে, ওই অ্যানালাইসিস ভিডিওটাও ঠিক একই রকম, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল উপর থেকে, ঠিক আছে। আজকেও একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো হাই কোয়ালিটি রেজিস্ট্যান্স লেভেল গুলাও এই অর্ডার ব্লক লেভেল বা অর্ডার ফ্লো লেভেল থেকে তৈরি হয়, ঠিক আছে। তো এখান থেকে যখন লেভেলের কাছে এসে মার্কেটটা থামলো, এখানে একটা হ্যামার ক্যান্ডেল যখন কোনো লেভেলের কাছে থামে তখন আমরা এখান থেকে একটা রিভার্সালের জন্য যেতে পারি, কিন্তু আমরা শিওর না যে মার্কেটের ভিতরে এই লেভেলটা এখনো টাচ করছে কিনা। এখানে হালকা গ্যাপ দেখতে পাচ্ছি, হয়তো আমাদের লেভেল লাগানোর ভিতরে কোনো ভুল আছে, তা না হলে পরে মানে 19-20 থাকতে পারে লেভেল লাগানোর ভিতরে। তো সেই হিসাবে যদি আমি ভাবি তাহলে এখনো টাচ করিনি এখনো, ঠিক আছে। তো এখান থেকে রিভার্সাল আসলো ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, যখন একটা ক্যান্ডেল রিভার্সাল আসলো মার্কেটের ভিতরে, এখানে টেললেস ক্যান্ডেল, যখন কোনো টেললেস ক্যান্ডেল বা এখানে একটা হ্যামার ক্যান্ডেলও তৈরি হয়েছে, প্লাস এখানে দুইটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে পাশাপাশি, আর এটা হচ্ছে রেড ক্যান্ডেলের টেললেস ক্যান্ডেল।
যখন টেললেস ক্যান্ডেল কোনো লেভেল থেকে রিভার্স নেয় তখন পরবর্তী ক্যান্ডেলটা কন্টিনিউ করে মার্কেটের ভিতরে, ঠিক আছে? তো এটা হবে আমার ফার্স্ট ট্রেড, কারণ এখানে একটা হ্যামার ক্যান্ডেল লেভেলের কাছে এসে দাঁড়াইছে, তো এখান থেকে রিভার্সাল হবে, এখান থেকে রিভার্সাল আসবে। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলটা কি হলো? পরবর্তী ক্যান্ডেলটা এই লেভেলের উপরে এসে থামলো। এই যে এখানে যে একটা লেভেল আছে, এই লেভেলের উপরে লেভেলের উপরে থামছে না, না, লেভেলকে ব্রেক দিছে, লেভেলকে ব্রেক দিয়েছে। তো লেভেল ব্রেক দিলে পরে আমাদের সতর্ক থাকতে হবে, যদি লেভেলের উপরে ক্লোজ দিত একদম, তাহলে পরে আমরা এখান থেকে রিভার্সালের জন্য যেতে পারতাম। যত লেভেলের উপরে ক্লোজ দিইনি, তো আমরা এখান থেকে রিভার্সালের জন্য যাবো না, কারণ আমাদের এখন ভিউ পুরোপুরি ডাউনের দিকে, ঠিক আছে? এখন মার্কেটের ভিতরে ইন্ডাস্টমেন্ট কোনটা? আমি যদি এখান থেকে দেখি লোয়ার টাইম ফ্রেমে, 1 ঘন্টা টাইম ফ্রেমের জন্য 15 মিনিট টাইম ফ্রেমের ইন্ডাস্টমেন্ট হচ্ছে এটা মার্কেটের ভিতরে আপাতত। এটা এটা আবার শিফট হবে এখান থেকে এখানে শিফট হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে যখন মার্কেট আসলো, আসার পরে এই গ্রিন ক্যান্ডেলটার দিকে যদি আমরা তাকাই, পাওয়ার ইনক্রিজ হচ্ছে ক্যান্ডেলের, ঠিক আছে? এখান থেকে আহ এই গ্রিন ক্যান্ডেল পাওয়ার ইনক্রিজ করছে এখানে, আর এই রেড ক্যান্ডেল পাওয়ার ইনক্রিজ করছে এখানে। গ্রিন ক্যান্ডেল পাওয়ার ইনক্রিজ করা উচিত না, গ্রিন ক্যান্ডেল উচিত ছিল এখান থেকে রিজেকশন দিয়ে এই লেভেলের নিচে ক্লোজ দেওয়া, ঠিক আছে? তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের দিকে যাইতাম, কিন্তু মানে এই ইন্ডাস্টমেন্টটাকে টাচ করানোর জন্য। কিন্তু যেহেতু মার্কেট এখান থেকে স্ট্রং ক্যান্ডেল তৈরি করে দিছে অলরেডি মার্কেট, এই গ্রিন ক্যান্ডেলটা, তার মানে বায়ার এখানে পাওয়ারফুল দেখাচ্ছে। বায়ার এখানে আবার এখান থেকে হাই তৈরি করতে পারে মার্কেটের ভিতরে, ঠিক আছে? আমাদের জানা নাই সেটা, এই যে এরকম ভাবে হাই তৈরি করে ফেলতে পারে, আমাদের জানা নাই। তো আমরা এখান থেকে অপেক্ষা করব। এই ডোজি ক্যান্ডেলটা যখন লেভেল থেকে রিভার্স নিল মার্কেটের ভিতরে, তখন আমরা এখান থেকে ডাউনের দিকে আবার যাব, কারণ এই লেভেল থেকে রিভার্সাল আসছে, ঠিক আছে? তো আমরা ডাউনের দিকে আবার যাব মার্কেটের ভিতরে। এটা হবে আমাদের দ্বিতীয় ট্রেড। এখান থেকে আমরা দ্বিতীয়বারে ট্রেডে যাব। আচ্ছা, তৃতীয়বারে যখন আবার ওই একই লেভেলে টাচ দিতে যাবে মার্কেট, কারণ এখান থেকে অনেকগুলো রিজেকশন পয়েন্ট আছে মার্কেটের ভিতরে, তো এখান থেকে যখন লেভেলকে আবার টাচ দিতে যাবে, তখন আমরা এখান থেকে আবার ডাউনের জন্য যেতে পারি, কারণ আমাদের ভিউ ডাউনের দিকে। আর মার্কেট এখানে বায়ার এখানে উচিত ছিল সব থেকে ভালো সুবিধা ছিল এখান থেকে উপরে যাওয়ার মার্কেটের, কিন্তু এখান থেকে বায়ার উপরে নিয়ে যেতে পারেন, তার বদলে এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে, ঠিক আছে? তো তার মানে এখান থেকে রেড ক্যান্ডেল কন্টিনিউ করতেছে, তো মার্কেটে এখান থেকে রেড ক্যান্ডেল কন্টিনিউ হয়ে যাবে মার্কেটের ভিতরে। তো মার্কেট এখান থেকে রেড ক্যান্ডেল কন্টিনিউ করে দিবে, সেই হিসাবে আমরা সেফটি মার্জিনও পাবো মার্কেটের ভিতরে। এই সেফটি মার্জিন থেকে আমরা এখান থেকে ট্রেড নেবো মার্কেটের ভিতরে, এখান থেকে আমাদের উইন হয়ে যাবে এই ক্যান্ডেলটা, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা দেখি এখানে, তাহলে পরে এখানে এখন কি হলো মার্কেটের ভিতরে? এখানে একটু যদি আমরা ট্রেন লাইনটা নিই ছোট করে একটা এখান থেকে, ঠিক আছে? আমাদের জানা নাই এত ট্রেন লাইন আছে, আমরা যদি এটা ভাবি, তাহলে পরে এইটা আর এটা তৈরি হয়ে গেছে মার্কেটের ভিতরে। তো এখান থেকে যদি আমরা এভাবে একটা ট্রেন লাইন, তাহলে পরে পরবর্তী ক্যান্ডেল, তো এখান থেকে যেটা দেখলাম আমরা, এই লেভেল থেকে রিজেকশন পাইলো এখান থেকে রেড ক্যান্ডেল, রিজেকশন পাওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলও এই একই জায়গা থেকে রিজেকশন পাওয়া, আর ক্যান্ডেল বডি উইক করে দিছে আগের ক্যান্ডেল থেকে। তো তার মানে কি বোঝাচ্ছে এখানে? বায়ার এখান থেকে কি বায়ার এখান থেকে প্রেসার দেখাচ্ছে, সেলার কি এখানে সেলার এখানে উইক হয়ে যাচ্ছে এই লেভেল থেকে, তার মানে এই লেভেলটাকে রেসপেক্ট দিচ্ছে। যদি তাই হয়, তাহলে তার পরবর্তী ক্যান্ডেলে গ্রিন আসা উচিত ছিল, ঠিক আছে? গ্রিন আসা উচিত ছিল, গ্রিন আসছে, দেখো স্ট্রং গ্রিন আসছে, তার মানে এখান থেকে এই লেভেলটা গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে? এই লেভেলটা গুরুত্ব অনেক বেশি। তো আমরা মেজর আছি আপ ট্রেন্ডে, মাইনর আছি ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? আমার ক্ষেত্রে মেজর কোনটা হবে? মেজর হবে আমার ক্ষেত্রে ডাউন, আর মাইনর হবে আপ ট্রেন্ড আমার ক্ষেত্রে। তো আমি যদি মার্কেটের মানে ভিউতে দেখি এখন, তাহলে আপ ট্রেন্ডে আপের স্ট্রাকচারে বা ডাউনের স্ট্রাকচারে আপের স্ট্রং ক্যান্ডেল বানাচ্ছে মার্কেট কোন একটা লেভেল থেকে রিজেকশন দিয়ে, তার মানে এই লেভেলটাকে মার্কেট অনেক গুরুত্ব দিচ্ছে, ঠিক আছে? এর নিচে যখন আসবে মার্কেট, তখন এই কমন পয়েন্ট থেকে, এই যে এখানে কমন পয়েন্ট আছে, এখানে এই কমন পয়েন্টের লেভেল থেকে এখান থেকে রিভার্সালের জন্য আমরা এই রেড ক্যান্ডেলটাই যেতে পারি, ঠিক আছে? এই নিচে রিজেকশন থেকে এই স্ট্রংনেস দেখে, এই এঙ্গেলফিং দেখে আমরা এখানে রিজেকশনের ট্রেডে যেতে পারি এখান থেকে, ঠিক আছে? যদি আমাদের সময় দেয় মার্কেট এখান থেকে পর্যন্ত, তাহলে আমরা যেতে পারি। আচ্ছা, এই ক্যান্ডেল এই রিজেকশনের এই লেভেলের উপরে ক্লোজ দিচ্ছে কমন পয়েন্টের উপরে, তার পরবর্তী ক্যান্ডেল যদি আবার এখান থেকে রিজেকশন নিতে আসে, তাহলে পরে আমরা পরবর্তী ক্যান্ডেলে আবার যেতে পারবো, ঠিক আছে? তো পরপর আমাদের দুই ক্যান্ডেলে ট্রেড হবে,
এই ক্যান্ডেলও ট্রেড হবে আমাদের, পরবর্তী ক্যান্ডেলে এটাতেও ট্রেড হবে আমাদের ওই একই লেভেল থেকে। এই লেভেলের উপর ক্লোজ করার কারণে আর এই লেভেল থেকে রিজেকশন থাকার কারণে আমরা এখানে ট্রেড নেব। আচ্ছা, এখন এখান থেকে যে ট্রেন লাইন ছিল, দেখো ভাই ট্রেন লাইনের কাছে বারবার যে মার্কেট দাঁড়াচ্ছে প্রত্যেকবার, আর উপর থেকে রিজেকশন যদি দেখি আমরা, উপর থেকে রিজেকশন অনেকগুলা, এই ক্যান্ডেলের রিজেকশন, এই ক্যান্ডেল রিজেকশন, এই ক্যান্ডেল রিজেকশন, প্রত্যেকটি ক্যান্ডেলের রিজেকশন আছে। তো এই রিজেকশন দেখে যদি আমরা এখান থেকে ট্রেড নিতে চাই, এখান থেকে স্ট্রং লেভেল আছে, এই স্ট্রং লেভেল মানে এখান থেকে একটা লেভেল আছে, ট্রেন লাইন আর হরিজন্টাল লাইনের লেভেল আছে, আর উইকের লেভেল আছে। তো এত সবকিছু দেখার পরে এই স্ট্রং গ্রিন ক্যান্ডেল পরে যদি আমরা ডাউনের দিকে না যেতে চাই, তাহলে পরে আমরা অপেক্ষা করবো এই ক্যান্ডেলে, ঠিক আছে? কারণ এখান থেকে আমাদের ট্রেড হয় না। রিজেকশন যদি এর উপর থেকে নিত তাহলে পরে আমরা এই ক্যান্ডেলে ডাউনের জন্য যেতে পারতাম, কিন্তু এই লেভেলের উপর থেকে রিজেকশন নিয়ে নিয়ে মার্কেট, তো আমরা এখান থেকে যেতে পারবো না। কোন লেভেল থেকে যখন টেইললেস ক্যান্ডেল আসে তখন আমি কি বলছিলাম, ওই পরবর্তী ক্যান্ডেলটা মোস্টলি এখান থেকে রিভার্সাল হয়, ঠিক আছে? তো এখান থেকে এই লেভেলের উপরে যখন এই কমন পয়েন্টে এই যে এখানে যে টাচ দিবে, যখন এই যে এখানে ডোজি লেভেল আছে, এই ডোজি লেভেল স্ট্রং লেভেলের উপর থেকে যখন মার্কেট যাবে এখানে, তখন এখান থেকে আমরা ডাউন একটা ট্রেড নেবো, এখান থেকে আমাদের ট্রেড এখানে উইন হয়ে যাবে এই ক্যান্ডেলটাই, ঠিক আছে? জি জি এখান থেকে উইন হয়ে যাবে ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, ব্রেক না করতে পারার পরে মানে এই ক্যান্ডেলটা উপরে লিকুইডিটি নিয়েছে আগের ক্যান্ডেলের, তো এখান থেকে আমরা অপেক্ষা করব, যখন ক্যান্ডেলের লিকুইডিটি নেয় উপর থেকে তখন আমরা অপেক্ষা করি মার্কেট নিচের দিকে যেতে পারে সেই হিসাবে, ঠিক আছে? তো মার্কেট এখান থেকে নিচের দিকে যেতে পারে সেই হিসাবে যদি আমরা এখানে অপেক্ষা করি, তাহলে পরে এই ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন দিল বা বায়ার এখান থেকে উইক হয়ে যাচ্ছে, প্লাস এই একই লেভেল থেকে রিজেকশন পাচ্ছে, যে এখানে একই লেভেল থেকে এখানে রিজেকশন পাচ্ছে। তো এর অর্থ কি? এর অর্থ বায়ার এখান থেকে পাওয়ার দেখাচ্ছে, এখানে একটা হ্যামার ক্যান্ডেলও তৈরি হচ্ছে মার্কেটের ভিতরে, ঠিক আছে? এখানে একটা হ্যামার ক্যান্ডেলও তৈরি হচ্ছে মার্কেটের ভিতরে। তো এইখানে পরবর্তী ক্যান্ডেলে নিশ্চিত যখন আসবে রিজেকশন নিতে ওই একই লেভেলের, এখান থেকে আমরা আবার ট্রেড আপের জন্য যেতে পারি, ঠিক আছে? ওই একই লেভেল থেকে, একই লেভেল থেকে দেখো ভাই কতগুলো ট্রেড পাচ্ছে আমরা। আচ্ছা, এখান থেকে আবার যখন রিজেকশন নিতে আসবে মার্কেট এখান থেকে, তখন আবার এখান থেকে আমরা আবার যাব উপরে, কারণ এখানে দুইটা হ্যামার তৈরি হয়েছে একই লেভেল থেকে। যখন দুইটা হ্যামার একই লেভেল থেকে তৈরি হয় তখন এখান থেকে আবার একটা ক্যান্ডেল উপরের দিকে যায়। এই ক্যান্ডেলের প্রেসার দেখো, রেড ক্যান্ডেলের এখানে বডি উইক করছে, বায়ার এখান থেকে পাওয়ার ইনক্রিজ করছে, লেভেল থেকে স্ট্রং মানে এখান থেকে রিজেকশন আসবে। তো এই লেভেলের নিচে যখন আসবে তখন আমরা আবার এখান থেকে আপের দিকে যাব, এখান থেকে এল নিচ থেকে, ঠিক আছে? আমাদের উইন হয়ে যাবে এই ক্যান্ডেলটা। আচ্ছা, এইখান থেকে আবার হ্যামার তৈরি করছে মার্কেট, কিন্তু এখানে সেলার ইনক্রিজ করছে মার্কেটের ভিতরে। তো এই কমন পয়েন্টের উপরে ক্লোজ হওয়ার কারণে, এই কমন পয়েন্টের উপর ক্লোজ হওয়ার কারণে আমরা আবার এখান থেকে আপের দিকেই যাব, ঠিক আছে? এই কমন পয়েন্টে ক্লোজ দেওয়ার কারণে। আচ্ছা, এখন এর পরের ক্যান্ডেলে কি হবে? এই ক্যান্ডেল ডোজি তৈরি হলো, যখন কোনো লেভেলের উপর থেকে ডোজি ক্যান্ডেল তৈরি হয় তখন ম্যাক্সিমাম টাইম এখান থেকে আপের দিকে মার্কেট চলে যায়, ঠিক আছে? তো আমরা এখান থেকে আবার আপের দিকে যেতাম, আমাদের এটা লস হতো, এটা লস হতে যেত, ঠিক আছে? এই লেভেল থেকে এই ডোজি এই লেভেলের উপর ক্লোজ হয়েছে, তো এটা দেখে যদি আমরা আপের দিকে যেতাম তাহলে এটা আমাদের লস হতো। আমাদের ভিউ ছিল ডাউনে, কিন্তু আমরা বারবার আপের দিকে ট্রেড নিচ্ছিলাম, ঠিক আছে? কারণ একটাই, সেটা হলো মানে মার্কেটের ভিতরে নিচ থেকে অনেক বেশি রিজেকশন ছিল বাইরের, ঠিক আছে? আর মার্কেটের আপ ট্রেন্ড চলছিল মার্কেটের ভিতরে, তো সেই হিসাবে একটা মানে আপের প্রেসার পেতো সেই হিসাবে। আচ্ছা, এতগুলা রিজেকশন পয়েন্ট যখন ব্রেক দেয় তখন মার্কেটের ভিতরে ম্যাক্সিমাম চান্স থাকে রিভার্সাল আসে, ঠিক আছে? এতগুলো স্ট্রং লেভেল থেকে যখন রিভার্সাল আসে মানে টাচ দেয়, তখন এখান থেকে ম্যাক্সিমাম চান্স থাকে মার্কেটে রিভার্সাল আসা। তো আমাদের ভিউ থাকবে এখান থেকে ইন্ডোসমেন্টটা নিতে আসবে সেই কারণে, ঠিক আছে? এই ইন্ডোসমেন্টটা নিতে আসবে সেই কারণে। এর হাই যদি আমি দেখি, এর হাই কে কেউ ব্রেক করতে পারেনি, এই হাই ব্রেক হয়েছে বহু পরে এখানে এসে, ঠিক আছে? এখানে এসে ব্রেক হয়েছে। তো আমাদের ইন্ডোসমেন্ট পরে এখান থেকে এখানে শিফট হয়ে যাবে, কিন্তু ইন্ডোসমেন্ট শিফট হওয়ার আগে এখানে আমরা যদি এই ক্যান্ডেল গুলো অ্যানালাইসিস করি তাহলে পরে এই লেভেল টাচ দিতে আসবে, এটা আমরা ভাববো মার্কেটের ভিতরে। এখানে একটা ক্যান্ডেল তৈরি হলো মার্কেটের ভিতরে, যেটা ব্রেক দিল, দেওয়ার পরে এখান থেকে আবার এখান থেকে রিভার্সাল আসলো এই ক্যান্ডেলটা, মানে এই ক্যান্ডেলটা এখান থেকে কন্টিনিউ করার চেষ্টা করছে রেড ক্যান্ডেলটা, ঠিক আছে? একই লেভেল থেকে। তো লেভেল থেকে যখন কোনো ক্যান্ডেল এইভাবে আসে কন্টিনিউ করার জন্য, তো পরবর্তী ক্যান্ডেল মোস্টলি ডাউনের দিকে যাওয়া উচিত, কিন্তু এখান থেকে লেভেল এতগুলো স্ট্রং লেভেল ছিল, স্ট্রং লেভেল যখন ব্রেক দিল মার্কেট, তখন এখান থেকে মানে মার্কেটে যাওয়ার কোনো পথ নাই, এখান থেকে একটা রিভার্সাল দেওয়া লাগবে, ঠিক আছে? মার্কেটকে। তো এই রিভার্সালটা যদি এই যে এই গ্রিন ক্যান্ডেলটা
যদি এই লেভেলের উপরে ক্লোজ হইতো, এখানে যে একটা লেভেল আছে এই লেভেলের উপরে যদি ক্লোজ হইতো, মানে এই লেভেলের উপরে, তাহলে পরে আমরা এখান থেকে একটা ডাউনের জন্য যেতে পারতাম। ঠিক আছে। আবার তো আমরা এই ক্যান্ডেলে যখন লস করলাম, পরে ক্যান্ডেলে ট্রেড নিলাম না, তারপরে ক্যান্ডেলেও ট্রেড নিলাম না। এই দুই ক্যান্ডেল আমাদের মানে হচ্ছে, এই ক্যান্ডেলটা ছিল ফলস ক্যান্ডেল, কারণ যখন ব্রেকআউট বা ব্রেকডাউন হয় তার পরবর্তী ক্যান্ডেল বা তার 2-3 ক্যান্ডেলের ভিতরে রিজেকশন বা রিভার্সাল চলে আসে মার্কেটের ভিতরে। ঠিক আছে। এই ক্যান্ডেলটা হওয়ার পরে যদি এখানে আরো একটা স্ট্রং ক্যান্ডেল হতো, তাহলে তারপরে ক্যান্ডেলে আমি যেতাম আবার ডাউনে, তারপরে ক্যান্ডেল আবার রিভার্সাল আসতো, কারণ এখানে ইন্ডুসমেন্ট আসছে, ইন্ডুসমেন্ট থেকে রিভার্সাল আসে মার্কেটের ভিতরে, সেই কারণে। আচ্ছা, তো এই দুই ক্যান্ডেল আমি অপেক্ষা করব। পরবর্তী ক্যান্ডেল এই লেভেল থেকে কোন একটা লেভেলকে ধরছে, এখানে ধরার পরে মানে এই রিজেকশন পয়েন্ট থেকেই আবার রিভার্সাল আসছে এখান থেকে মার্কেটের ভিতরে। আসার পরে এবার কি হলো, এখান থেকে একটা লেভেল তৈরি হয়ে গেল মার্কেটের ভিতরে। যখন কালার চেঞ্জ হয় তখন কালার চেঞ্জের একটা লেভেল তৈরি হয় মার্কেটের ভিতরে, কালার চেঞ্জের একটা লেভেল তৈরি হয়ে গেল মার্কেটের ভিতরে এখানে। যখন এই পরবর্তী ক্যান্ডেলটা আবার এখানে এসে থামলো একই লেভেলের উপরে, ঠিক আছে, এখানকার এই লেভেলের উপরে যখন থামলো মার্কেট, পরবর্তী ক্যান্ডেলে আমরা আবার এখান থেকে ডাউনের দিকে চলে যাবো, কারণ এই লেভেলের উপরে মার্কেট ক্লোজ হয়েছে আর এই লেভেলটাকে টাচ দিতে চায় মার্কেট। ঠিক আছে, এই লেভেলটাকে টাচ দিতে চায়। আচ্ছা, এখন আমি যদি দেখি এখান থেকে, তাহলে পরে এখান থেকে একটা লেভেল তৈরি হলো 10 লাইন। ঠিক আছে, এখানে থেকে 10 লাইন তৈরি হবে মার্কেটের ভিতরে, এখানে রিজেকশন হয়েছে অনেকগুলো, এখানে 10 লাইন তৈরি হবে। তো এই 10 লাইনের কারণে মার্কেটের এখান থেকে যখন একটা ব্রেক দিবে, তখন আমরা সতর্ক থাকতে হবে মার্কেটের ভিতরে যে এখান থেকে একটা ক্যান্ডেল রিভার্সাল আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখান থেকে একটা 10 লাইন আসছে, মার্কেটে 10 লাইন ব্রেক দিলে পরে মার্কেটের এখান থেকে রিভার্সাল আসার সম্ভাবনা কিন্তু অনেক ভাই বেশি থাকে। এরকম একটা ঠিক আছে। স্ট্রং ক্যান্ডেল দিলে তারপরে তো ইন্ডুসমেন্ট লেভেল টাচ করার লেগে তো আরেকটা ক্যান্ডেল নিচে যেতে পারি, তাই না? আচ্ছা, এখান থেকে দেখো কি কি হয়েছে ভাই। এখান থেকে এটা লিকুইডিটি ছিল, এই লিকুইডিটিটা গ্র্যাব করছে এই ক্যান্ডেল। ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেল। এবার এই লিকুইডিটিটা এখান থেকে গ্র্যাব হয়েছে এই রেড ক্যান্ডেল। এখান থেকে প্রথম কথা লিকুইডিটি গ্র্যাব হয়েছে। দ্বিতীয় কথা হলো এখান থেকে এটা একটা কালার চেঞ্জ লেভেল ছিল। ঠিক আছে, আপে গেছে এখান থেকে, তার মানে এখানে কোন একটা লেভেল ছিল, এই যে এই লেভেলটা, এখান থেকে এই লেভেলটাকে সাপোর্ট দিয়ে মার্কেট এখান থেকে আমি যদি একটু বাড়াই, তাহলে পরে এইটা এখান থেকে আপে গেছিল। ঠিক আছে, এখানে এই পর্যন্ত আপে গেছিল, যার পরে সব লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট নিচে আসছে, আসার পরে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে, একটা লেভেল ব্রেক, আবার এখানে একটা লেভেল ছিল। ঠিক আছে, কালার চেঞ্জের এখান থেকে স্ট্রং ক্যান্ডেল উঠছে সুইং লো দিয়ে, তার মানে এখানে একটা স্ট্রং লেভেল ছিল পিছনে। যদি দেখি আমি কোনো এক জায়গায়, এখান থেকে রিভার্সাল করেছে মার্কেট, এখান থেকে টাচ দিছে, এখান থেকে রিভার্সাল করেছে, তার মানে এখানে একটা স্ট্রং জোন ছিল, সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোন। ঠিক আছে, হয়তো পিছনের দিক দেখলে পরে আমরা এখান থেকে জোন দেখতে পারবো। আবার এই পয়েন্ট থেকে এই পরবর্তীতে এসে এখান থেকে রিজেকশন কত বড় আসছে দেখো ভাই, তার মানে এখানে কিছু না কিছু একটা পয়েন্ট ছিল। ঠিক আছে, যে পয়েন্টের কারণে এখানে একটা স্ট্রং লেভেল আমরা ধরতে পারি মার্কেটের ভিতরে। আর এখানে কমন পয়েন্ট ধরা যাবে মার্কেটের ভিতরে, এই কমন পয়েন্ট, এখানে কমন পয়েন্ট হবে, এখানে একটা কমন পয়েন্ট হবে, এখানে একটা কমন পয়েন্ট, এইখানে একটা কমন পয়েন্ট, সবগুলো কমন পয়েন্ট যদি আমি ধরি তাহলে একটা লেভেল একটা। তো এই লেভেল যদি আমি ধরি মার্কেটের ভিতরে, তাহলে পরে তো এইটা ব্রেক হয়েছে, লেভেল যখন ব্রেক হয় মার্কেটের ভিতরে তখন কি হয়, রিভার্সাল হয় মার্কেটের ভিতরে। ঠিক আছে, এটা একটা কমন পয়েন্ট মার্কেটের ভিতরে, এটা একটা কমন লেভেল। কমন লেভেল যখন ব্রেক হয় তখন রিভার্সাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দুইটা ক্যান্ডেল মানে লিকুইডিটি নিল একটা ক্যান্ডেল, তারপরে হচ্ছে এখান থেকে রিভার্সাল আসছে, মানে অনেক দুইবার রিভার্সাল আসছে দুটা লেভেল থেকে, স্ট্রং লেভেল থেকে। পরবর্তী ক্যান্ডেল দুটা লেভেল ব্রেক করে দিছে, তো তারপর পরবর্তী ক্যান্ডেল আবার এই লেভেলের উপর এসে ক্লোজ হয়েছে। এই যে এখানকার যে লেভেল আছে, এই লেভেলের উপর এসে ক্লোজ হয়েছে মার্কেট। ঠিক আছে, একদম লেভেলের উপর এসে ক্লোজ হয়েছে। তো তার মানে কি, এখান থেকে এত কিছু হয়ে গেল এখানে, তার মানে এখান থেকে একটা রিভার্সাল লাগবে মার্কেটের ভিতরে এখান থেকে। ঠিক আছে, তো দেখো ভাই কত স্ট্রং ক্যান্ডেল আসছে, আমি তোমাকে কতগুলা মানে পয়েন্ট ধরাই দিলাম। দেখো ভাই, মানে এই এত বড় একটা ক্যান্ডেল আসার পিছনে কতগুলো পয়েন্ট আমি ধরাই দিলাম। এখানে রিজেকশন আছে, এখানে রিজেকশন আছে, এখানে রিজেকশন আছে, এটা একটা কমন রিজেকশন পয়েন্ট। আবার এই লেভেলের উপরে এসে মার্কেট থামছে, আর এতগুলো জিনিস ব্রেক হচ্ছে এখানে। তো মার্কেটের এখানে একটা ট্রেন লাইন তৈরি হয়েছে ডাউনের দিকে, এটাও ব্রেক হয়েছে, তার মানে এখান থেকে রিভার্সাল আসার সম্ভাবনা অনেক বেশি মার্কেটের ভিতরে। তো এখান থেকে রিভার্সাল চলে আসলো। এখন আবার নিচ থেকে যেমন ব্রেক দিছিল, উপরে যাওয়ার সময় ঠিক একই লেভেল ব্রেক দিছে, একই লেভেল ব্রেক দিছে, এই লেভেলও ব্রেক, এই লেভেলও ব্রেক। ঠিক আছে, আবার এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন ধরতাম মার্কেটের ভিতরে, এই যে কমন রিজেকশন পয়েন্ট গুলা সবগুলা, তাহলে পরে এটা আমার একটা লেভেল ছিল এখানে। আমি যদি আর একটু ভালো করে আঁকাতে চাই এটা, তো এটা হবে আমার কমন রিজেকশন পয়েন্টের লেভেল। তো এই লেভেল যখন ব্রেক দিল মার্কেট, তখন এখান থেকে একটা রিভার্সাল আসা উচিত।
হুম ঠিক আছে, কারণ আমরা আছি মাইনর ডাউন ট্রেন্ডে, মেজর আপ ট্রেন্ডে। হুম তো এত বড় ক্যান্ডেল যখন কোনো লেভেল ব্রেক দেয়, তখন এখান থেকে কি হয়, এখান থেকে রিভার্সাল হয়। তো রিভার্সাল চলে আসলো মার্কেটের ভিতরে। এটা যদি কোনো লেভেলের উপর ক্লোজ হয় তাহলে পরে আমরা রিভার্সালের জন্য যেতে পারতাম, আবার এটা কোনো লেভেলের উপর ক্লোজ হয়নি, এখানে লেভেল থেকে অনেক দূরে আছে ক্যান্ডেল। হুম হুম তো এখান থেকে রিভার্সাল জন্য আমরা যাব না। পরবর্তী ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য নিলাম এই লেভেল থেকে, এর উপর কাছে রিজেকশন আছে, এই ক্যান্ডেল যখন এর উপর যাবে এখান থেকে রিজেকশনে ডাউনে ট্রেড নিব। হুম হুম এইখান থেকে এবার কি হলো, এখান থেকে এই ক্যান্ডেলটাও লেভেলের উপর ক্লোজ হয়নি, এই ক্যান্ডেলটাও এই লেভেলের উপর ক্লোজ হয়নি। যদি এই লেভেলের উপর ডাইরেক্ট ক্লোজ হতো তাহলে পরে আমরা এখান থেকে আপের জন্য যেতাম। হুম ঠিক আছে, কিন্তু এই লেভেলের উপরে ডাইরেক্ট ক্লোজ হয়নি মার্কেট, তো আমরা এখান থেকে উপরের দিকে যাব না। এখান থেকে তাও মার্কেট উপরের দিকে গেল এর রিজেকশন নিয়ে। ঠিক আছে, হুম এইখানে একটা ছোট ডোজি ক্যান্ডেল তৈরি হতে পারতো, রেড ক্যান্ডেল। ঠিক হুম আছে, এই লেভেলটাকে মানে পুরোপুরি টাচ করার জন্য। কিন্তু এখানে কমন রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল আছে, ওইটাকে টাচ দিয়ে মার্কেটে যেখানে কমন সাপোর্ট লেভেল আছে, এই কমন সাপোর্ট লেভেল এখানে একটা যদি আমি জোন তৈরি করি মার্কেটের ভিতরে, তাহলে কমন সাপোর্ট লেভেল পাবো আমি একটা। এই যে এর উইক হাই, এর উইকের হাই, এর উইকের লো, এর উইকের লো সবগুলো এক জায়গায়, এখানে একটা কমন রিজেকশন পয়েন্ট পাবো মার্কেটের ভিতরে। হুম এইখান থেকে মার্কেট উপরের দিকে উঠছে, আমার কাছে লজিক এটা, কিন্তু আমি এখানে ট্রেড নিব না। ঠিক আছে, আচ্ছা, এখন এই লেভেলের উপরে ডাইরেক্ট ক্লোজ হয়েছে, আমার কি ধারণা ছিল এই লেভেলের উপর যখনই মার্কেট ক্লোজ হয় তখনই মার্কেট এখান থেকে একটা রিভার্সাল দেওয়ায়। ঠিক আছে, তো আমি এই ক্যান্ডেলে যাব ডাউনে, এটা আমার হবে লস। যখন এটা লস হয়ে যাবে তখন আমি একটা জিনিস খেয়াল করবো যে মার্কেটের ভিতরে লিকুইডিটি আবার নিচ্ছে নাকি। হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি নিচ্ছে, আবার লোয়ার টাইম ফ্রেমেরও লিকুইডিটি নিচ্ছে এক ক্যান্ডেল। তার মানে আবার লেভেল ব্রেক এখান থেকে। তো কতগুলো কনফার্মেশন, এক তো লেভেল ব্রেক, দ্বিতীয়ত এখান থেকে যে লিকুইডিটি ছিল হায়ার, এই লিকুইডিটি সুইপ করছে এই গ্রিন ক্যান্ডেল, তৃতীয়ত উপর থেকে এত বড় রিজেকশন, অনেক বড় রিজেকশন গ্রিন ক্যান্ডেলের। ঠিক আছে, হুম তো এত কিছু দেখার পরে আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নেবো। আমি যদি আরো পিছনে যাই হয়তো কোনো কিছু আরো অন্য কিছু পাইতে পারি হয়তো। আহ আমি ভাই যদি আর যাই এক এখানে, মিনিট আছে। আচ্ছা সমস্যা নেই। দেখো ভাই আমি তোমাকে দেখাই, হুম এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন টানতাম হুম তাহলে হুম পরে এখান থেকে রিভার্সাল আসছে। ঠিক আছে, ওই হুম একই হুম পয়েন্ট থেকে রিভার্সাল আসছে, রিজেকশন আসছে। তার মানে এখান থেকে আমি এরপরের ক্যান্ডেলে লস রিকভারি দিয়ে এখান থেকে ডাউনের দিকে আবার যেতে পারতাম। হুম হুম ঠিক আছে, এখান থেকে, আর এখান থেকে ইন্ডুসমেন্টটা শিফট হয়ে এখানে চলে গেল। হুম হুম এখন ইন্ডুসমেন্ট এখান থেকে নিল। হুম। সিম্পল ভাই, একেবারে সিম্পল না সবকিছু, হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ। থেকে সহজ ভাবে প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আমি বলে দিলাম ভাই, কোনো ক্যান্ডেল এমন নাই যার লজিক নাই। না না, সব লজিক আছে ভাই, একটু সময় লাগবে আমার, তবে ইনশাল্লাহ ভাই।